সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় গ্রেফতারও হয়েছেন বেশ কিছু সাবেক মন্ত্রী এমপি। প্রতিদিনই এই তালিকায় যুক্ত হচ্ছেন নতুন নতুন মুখ। সবশেষ মঙ্গলবার দিবাগত রাতে র্যাব পুলিশের অভিযানে 4 জন এমপি, সাবেক 2 আমলা, যুবলীগ নেতাসহ এক্সিম ব্যাংকের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে গুলশান থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। অপরদিকে নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার আব্দুল মালিক লেন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এদিকে আওয়ামী লীগের আরেক সাবেক এমপি আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর মিরপুর থেকে কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকে গ্রেফতার করেছে র্যাব। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। সাভার থানায় দায়ের করা মামলায় ভোলার আলোচিত জ্যাকব টাওয়ারের মালিক সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকবকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করে। অপরদিকে কলাবাগান থানার 32 লেক সার্কাস এলাকা থেকে যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলায় গ্রেফতার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরীকেও গ্রেফতার করেছে পুলিশ। গত জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কামাল আব্দুল নাসের চৌধুরীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি সহ দলীয় নেতা, কর্মী ও আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলা সহ নানা অপরাধে একাধিক মামলা হয়েছে। আটকের পর নির্দিষ্ট মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।